হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি একটি সন্ধেবেলার স্ন্যাক্স বা সকালের টিফিনের এই রেসিপিটি বানিয়ে খাওয়া যায় সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আমি ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই একটু শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সিম্পল এবং অনায়াসেই এই রেসিপিটি বাড়িতেই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ময়দা নিয়েছি এবং ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার লবণ এবং রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এখানে একটু ময়াম করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে গোল শেপ দিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা আমরা রুটির মতো করে থাকি। এবার এগুলোকে বেলে নিচ্ছি একদম পাতলা পাতলা করে, ঠিক যেমনটা আমরা রুটির মতো করে থাকি। এই দিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি টমেটো কুচি, আর নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি। এই সব কিছু উপাদান আমরা সবসময় ঘরের মধ্যেই পেয়ে থাকি। রেসিপিটির জন্য লাগবে ডিম। এবার ডিমটাকে বাটির মধ্যে বার করে নিচ্ছি। এবার এই দিকে একটা স্টিলের বাটি নিয়েছি এবং একটা করে রুটি নিচ্ছি এবং রুটিটা মাঝখান থেকে ভালো করে এইভাবে করে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে পরেরটাও করে নিচ্ছি। এই কাজটা কিন্তু অতি অবশ্যই খুব সাবধানে করতে হবে, না হলে রুটিটা ছিঁড়ে যেতে পারে। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে ডিম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু করে লবণ। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং টমেটো কুচি। 2 চামচ পরিমাণ করে দুটো বাটিতেই দিয়ে নিচ্ছি। এই দিকে আরেকটা রুটি নিয়েছি এবং রুটিটাকে একটা বাটির মধ্যে ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখানে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে, তা না হলে ভাজার সময় মশলাগুলো সব বেরিয়ে আসবে। খুব সুন্দরভাবে কিন্তু বাটির শেপে এই রুটিটা বেরিয়েও আসছে। এবার কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। খুবই সাবধানে এবার এই বাটির শেপে রুটিটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রুটিটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে করেও পরের রুটিটাও ভেজে নিয়েছি। খুবই সিম্পলভাবেই কিন্তু এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এটি এমনিও খাওয়া যায়, তবে আমি আজকে এটা পরিবেশন করেছি টমেটো কেচাপের সাথে। খুবই সিম্পল এবং কম সময়ের মধ্যেই এই রেসিপিটি একদম তৈরি হয়ে যায়। একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই, সব সুন্দরভাবেও কিন্তু ভেতর থেকেও হয়ে এসছে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।